السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم لا تحقرن من المعروف شيئا ولو أن تلقى أخاك بوجه طليق أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা আয়োজিত মহতি 14তম বার্ষিক ওয়াজ মাহফিল 2025 মাহফিলের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দিনী মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মুহাব্বতে জবান খুলে সকলে মিলে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, আমার পরেও করবেন। বরকতের নিয়তে সূরা মায়দা থেকে মশহুর একটা আয়াতে কারিমা 35 নম্বর আপনাদের সামনে তেলাওয়াত করেছি, হাদিস পড়েছি, কিছু কথা বরকতের নিয়তে বলা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা তাকরার করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, কোরআনে কারিমে এমন কিছু আয়াতে কারিমা আছে যা বিশেষ সময়ে তেলাওয়াত হয়, যেমন জুমার নামাজের খুতবার মধ্যে সূরা নাহল থেকে তেলাওয়াত হয়, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইলা আখিরিল আয়া। বিয়ের খুতবার ভেতরে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আবার তেলাওয়াত হয়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তেলাওয়াত হয়, ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। যখনই বিবাহের খুতবা পড়া হয় তখন এই 3 আয়াত খুতবার মধ্যে তেলাওয়াত করা হয়। আমাদের মাশায়েখিন হযরতগণ মানুষকে যখন আমলের সবক দেন, বাইআতু তালকিনের খুতবা যখন দেন, তখন খুতবার ভেতরে কিছু আয়াত মাশায়েখরা তেলাওয়াত করে। সেই আয়াতগুলোর একটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরেকটা আয়াত হলো এই যে আমি যেটা পড়ছি, এটাও মাশাইখরা পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। মাশাইখরা পড়ে। আহাম আয়াতে কারিমা, মুখতাসার নসিহা আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে করেছেন সহজে যেন ইমানদাররা আল্লাহর কাছে পৌঁছতে পারে। ওই এই আমার লাগে কথা কর, দোনো হাত উপরে তুলেন তো। হাত আছে একটা না দুইটা? দোনোটা আছে। সুস্থ না অসুস্থ? নাড়াচাড়া দেন দেখি। মুখ আছে? সুস্থ না অসুস্থ? বলতে পারেন তো? জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হাত নামান, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কান আছে তো? কান থাকলে এইদিকেই কথা শুনলে ভালো, মুখ থাকলে জিকির করলে ভালো। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ করে উঁচু স্বরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। এই যেমন আমার দিকে ছিলেন, অল্প কিছু সময় তো এইদিকে থাকেন। তো কোরআনে কারীমেও আরেকটা বিষয় হলো, কোরআনে কারীমে প্রায় 89 জায়গায় আল্লাহ তাআলা কালিমাওয়ালাদেরকে আলাদাভাবে ডেকে কথা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার প্রিয় ঈমানদারেরা, এই ডাকটা দিয়েছেন। শুকরিয়ার বিষয় হলো এই ডাক আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি ছাড়া পৃথিবীর আর কোনো উম্মতরে দেয় নাই। অন্যান্য উম্মতদেরকে তাদের গোত্রের নিসবতে ডেকেছেন, অথবা ইয়া আইয়ুহান নাস, এই মানুষ সকল বলে ডেকেছেন। কিন্তু হাবিবের উম্মত যারা কালিমাওয়ালা, তাদেরকে নিসবতি ডাকে ডেকেছেন ভালোবাসা সহকারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা বলে ডেকেছেন। এক জায়গায় না, 89 জায়গায় আল্লাহ তাআলা ইমানদারদেরকে ও আমার ইমানদার বান্দাবান্দিরা আদর করে ডাক দিছেন। এই ডাকটার নিসবতি ডাক। সন্তানকে বাবা মা যদি আব্বু আম্মু বলে ডাক দেয়, তাহলে ছেলে মেয়ে খুশি হয় বেশি, কারণ এই ডাকের ভেতরে ভালোবাসা আছে। এটা নিসবতি ডাক। উস্তাদ যদি তার শাগিরদকে ডাকে ও আমার প্রিয় ছাত্র, তাহলে এটা নিসবতি ডাক, কেমন যেন ইলমের সনদওয়ালা ডাক। খালেক মাওলা স্রষ্টা যদি তার গোলামকে ডাক দেয়, এই আমার পেয়ারা ইমানদারেরা, এটা যেন আদরের নিসবতি ডাক। বন্ধুর উম্মতের মুখের কালিমা যে তিনি কবুল করে উম্মতগুলাকে ইমানদার হিসেবে আসমানে লিখেছেন, এটার স্বীকারোক্তি এ ডাকের মাধ্যমে প্রকাশ পায়। তার মানে উম্মতে মুসলিমার কালিমাওয়ালাদের নাম আল্লাহর খাতায় ইমানদারের লিস্টে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। এটা যে তুলছেন, এটার একটা স্বীকারোক্তি হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা। সুতরাং এই ডাকটা অনেক মূল্যবান। কোরআনে হাকিমে এই ডাক বহু জায়গায় আছে, 89 জায়গায়। প্রায় ইকো বন্ধ কর মাইকলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় ইমানদারেরা ডেকেছেন। ডেকে আল্লাহ পাক আমাদেরকে তিলাওয়াতকৃত আয়াতে 3 আদেশ করেছেন, 3টা রাস্তা দেখাইছেন আল্লাহকে পাওয়ার, সফল হওয়ার। লাআল্লাকুম তুফলিহুন, সফল হিসাবে আল্লাহর কাছে পৌঁছে যেতে পারবো, জান্নাতে যাইতে পারবো আমরা। লাআল্লা ফি কালামিল্লাহি লিত্তারাজ্জিহি ওয়াল ইয়াকিন, আল্লাহ পাক বলেন সফলতা তোমরা অর্জন করতে পারবা
তিন কাম করো। এক নাম্বার কাম, ও ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, ঈমানদারেরা তোমরা ভয় করো একজনকে, আল্লাহকে। তোমরা ভয় করো তোমাদের রব আল্লাহকে। ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহর কাছে পৌঁছার জন্য বাহানা তৈয়ার করো, বাহানা তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাহে মুজাহাদা করো। লাআল্লাকুম তুফলিহুন, এই তিন সিফাত কোনো মুমিনের ভেতরে পাওয়া গেলে সে সফল কাম হয়ে যাবে। এক নাম্বার হলো কালিমাওয়ালা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করাটা বোঝা যাইতে হবে যে আল্লাহকে আমি ভয় পাই। ভূমিকম্পে যে ভয় পাইছে এটা বুঝাইছে না? হ্যাঁ, স্যার হয়েছেন কে? ভূমিকম্প হয়েছে যে সে যে ভূমিকম্পকে ভয় পায় এটা বুঝাইছে না? কেউ বাসার থেকে দৌড় দিয়ে রাস্তায় বেরিয়ে বুঝাইছে, কেউ দোকান থেকে ক্যাশমেশ ফালায় থুয়া দৌড়ায় বাইরে এসে বুঝাইছে, কেউ চিৎকার করে বুঝাইছে, এক একজন এক একভাবে বুঝাইছে। ভূমিকম্প তোমারে ডরাই, বুঝাইছে না? সাপেরে কেউ ভয় পাইছে, বাপ দেখলে বোঝা যায় না যে সাপেরে ভয় পাইছে? আল্লাহরে যে ভয় পায় বান্দা, এটা বোঝা যাইতে হইব তো। কালিমাওয়ালা যে আল্লাহকে ভয় পায় এটা দুই ভাবে বোঝা যায়। দুইটা কালার দেখলে বোঝা যায় বান্দা ভয় পায় আল্লাহকে। আমরা কালিমাওয়ালা আমাদের মুখে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালিমাওয়ালা মুমিন, যে এই মুমিন যে আল্লাহকে ভয় পায়, দুই ভাবে এটা বোঝা যায়। আল্লাহর ভয় বোঝার একটা তরিকা হলো, অনেক তরিকা আছে, তার ভিতরে বড় বড় দুইটা বলতেছি। একটা তরিকা হলো যেই কাজ করলে আল্লাহ খুশি সেই কাজ করে, অর্থাৎ যেটা আল্লাহর পছন্দনীয় কাজ, যেটা আল্লাহর হুকুম, যে কাজটা করলে পরে আল্লাহর রাজি, সে কাজটা কইরা ফেলায়। আল্লাহ যেটা পছন্দ করে সেটা সম্পাদনকারী হয়, আর আল্লাহ তাআলা যেটা অপছন্দ করে বান্দা ওইটার থেকে নিজেরে বিরত রাখে। এই দুই কাজের দ্বারাই যেমন আল্লাহর ভয় প্রকাশ পায়, ওই রকম আল্লাহর মুহাব্বত প্রকাশ পায়। কেউ যদি কাউকে মুহাব্বত করে, এখানে কি ভলেন্টিয়াররা আছে? দেন পাশে ভলেন্টিয়াররাই কথা কয় নাকি? হ্যাঁ, কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে মুহাব্বত করে, তাহলে সে আল্লাহর হুকুম পালনকারী হবে। যা না করলে আল্লাহ নারাজ সেটা করতেই হবে তার, কারণ তাকে খুশি করতে হবে কাকে? আল্লাহকে। এই দাঁড়িয়ে রাখো না কে? বউ নারাজ হয়, কি ডরান ডরায়? হে মেয়ে, কি গেঞ্জিটা বুঝছিস বেটা, এটা তোরে মানাইছে? তোর ভাবি কিনা দিছে তো। বউরে ডরাও, এটাও বুঝাইতে আল্লাহ। বউকে ভালোবাসো এটা বুঝাইলা, তুমি যে কালিমাওয়ালা হিসাবে আল্লাহকে ভালোবাসো এটা বুঝাইবা না। তুমি দলকে ভালোবাসো বুঝাইলা, নেতারে ভালোবাসো বুঝাইলা, ঠান্ডার ভিতরে মোটরসাইকেলে ঠেঠার ঠেঠার করে কাঁপতেছো আর খারাই রইছো মিয়া।
আল্লাহরে যে ভয় পাও, এটা ঘুম বাদ দিয়া ঠান্ডা পানিতে ওযু করে নামাজে দাঁড়ায়া বুঝাও না কেন তুমি যে তুমি তোমার রবকে ভয় পাও? বুঝাইতে পারো না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদার বান্দারা বান্দিরা, ভয় করবা একজনকে। তিনি কে? জোরে বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন, ভয় করব কাকে? মুমিনের হৃদয়ে থাকবে কার ভয়? আল্লাহর ভয়। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি কারোর ভেতরে আল্লাহর ভয় প্রমাণিত হইয়া যায় যে সে আল্লাহকে ভয় পায়, কোনোভাবে কোনো কাজে কোনো অবস্থায় কোনোভাবে যদি ভয় প্রমাণ হয়ে যায়, তো মহান রব্বুল আলামিন আল্লাহর ভালোবাসা তার জন্য প্রশস্ত করে দেয়। সন্তান যদি বাপেরে ভয় পায় তাহলে আর মারে না। এমন অপরাধ করছে যে অপরাধের কারণে পিটনি খাওয়ার উপযুক্ত। কিছু অপরাধ করে না এরকম বাচ্চারা, ঠাসা বেতের বাড়ি খাওয়ার উপযুক্ত। এমন অপরাধ করছে যে অপরাধের কারণে বেতের বাড়ি অপরিহার্য। কিন্তু বাবারে দেখাই যখন থরথর করে কাঁপতাছে, মায় যা কয় থাক, মায়ের না ভয় পাইছে। মা মোহাব্বত করে যেমন ভয় পাইছে, এ কারণে তাকে বেতের বাড়ি পিটনি থেকে তাকে মুক্তি দিয়ে দেয়। কোনোভাবে কোনো অবস্থায় বান্দা তার মুনিব আল্লাহ রবকে ভয় পাইছে, কোনোভাবে যদি ভীতির কোনো অবস্থা কোনো কাজে কোনো কালারে কোনোভাবে যদি প্রমাণ হইয়া যায়, গফফার মালিক তখন বলতে থাকে, থাক রে বান্দা ভয় পাইছে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, ওর তাকওয়ার কারণে ওকে মাফ করে দিলাম। দোজখে যাওয়ার উপযুক্ত ছিল কিন্তু দোজখও কাইটটা দিলাম। তাকওয়ার কারণে মুত্তাকির জন্য যে জান্নাত বানাইছি, ও জান্নাতটা আমি আমার বান্দাকে দিয়ে দিলাম। কারণ জান্নাত উইদ্দাত লিল মুত্তাকিন। বেতের বাড়ি কখন? যখন না ডরায়, তখন ডর দেখানোর জন্য বেতের বাড়ি। দোজখ কখন মুমিনকে? যখন মুমিন খোদার ডর সামান্য না রাখে, তখন যা ভয় পেলি না যেহেতু দোজখে ঘুরায়। কিন্তু যদি ভয় পায় তা আল্লাহ কয় থাক, মাফ করে দিছি, ভয় প্রমাণিত হয়ে গেছে। এমন ভয় যদি কোনো কাজের দ্বারায় প্রমাণিত হয় তো আল্লাহ মাফ করে দেয়। বুখারী শরীফে আছে, এক লোক সে যে আল্লাহরে ভয় পাইছে একটা আজব কায়দায় সে প্রকাশ করছে। সেটা হলো সারা জীবন কাফন চুরি করছে, ইবাদত বন্দি কিচ্ছু করে নাই। মরার আগ দিয়া নিজের সন্তানদেরকে বলছে, আমি মরে গেলে আমার লাশটা আগুন দিয়ে পুড়াইয়া ছাই বানাইয়া দিবি, তারপরে আমার পুরা ছাইটাকে দুই ভাগ করে ফেলবি, অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিবি, অর্ধেক ছাই পানিতে ভাসাইয়া দিবি। কারণ জীবনে এত অন্যায় এত অপরাধ আমি করছি যে আমার রবের সামনে দাঁড়ানোর মতো সাহস নেই, আমার যেন খুঁজে না পায়। লোকটা মূর্খ বিধায় তার বুঝ মতো সে কাজ করছে। জাহিদুত তাকদীর না জাহিলুত তাকদীর, আসলে সে জাহেল। তার বুঝ মতো সে তার রবের ভয় পায় এটা বোঝানোর চেষ্টা করছে। সত্য সত্যই তার সন্তানরা তাকে আগুন দিয়ে পুড়াইছে, ছাই হয়ে গেছে, বাতাসে উড়াইয়া দিছে, পানিতে ভাসাইয়া দিছে।
বাতাস পানির মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলেন মালিক কে? বাতাসকে আল্লাহ পাক বলেছে তোর ভিতরে একজন পালাইছে, বাইর কর। বাতাস বের করে লাইছে। পানিরে বলছে তোর ভিতরে একজন পালাইছে, বের কর। এটারও বের করে ফেলাইছে। দুজনে একত্রিত হয়ে গেছে। আল্লাহ কয় কিরে তামসা করলি কেন, এরকম ড্রামা করছস কেন? এই যে নিজের পুরাইলি, ছাই বানাইলি, বাতাসে লুকাইলি, পানিতে পালাইলি, এই ড্রামা করলি কেন? আল্লাহ পাক জিজ্ঞেস করলে বান্দা বলে আল্লাহ তুমি তো জানো তোমার ডরেই তো করছি। তার মানে সে ভাবছে আমার মতো কাফন চোর রেখে আল্লাহ খুঁজবো নাকি? আর সে আল্লাহর ভয়ে নিজেকে লুকানোর চেষ্টা করেছে। সরকার বলেন তার তাকওয়াল্লাহ যখন প্রমাণিত হয়ে গেছে, মহান রব্বুল আলামিন তার এই খোদা ভীতির কারণে তার জিন্দেগির গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিছে। তোমার হৃদয়ে যে রবের ভয় আছে এটা বুঝাইবা তো কোনো কায়দায়? বুঝানোর একটা তরিকা হলো আল্লাহ পাকের হুকুমের ইতাআত কইরা বেশি বেশি তাকে স্মরণ করতে থাকা। মুতিয়া গোলাম যারা, তারা জাকির, মুতিয়া কামিল, তারা জাকিরিন গোলামদের অন্তর্ভুক্ত, যারা ক্ষণে 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 আল্লাহর হুকুম পালনকারী আর আল্লাহর স্মরণকারী। যা করতেছে তো তখন রবকে স্মরণ করে, এটা কি আমার রবের পছন্দ না অপছন্দ, এটা চিন্তা করে, তো সে জাকির। জাকের পার্টি করলে জাকির না। আল্লাহকে শ্বাসে শ্বাসে স্মরণ করে, সে তার রবকে ভয় পায়, তাই রব নারাজ না হয় এ ভাবনার স্মরণ তার হৃদয়ের ভেতরে সদা বিদ্যমান আছে। তো সে মুত্তাকি, কদম কদম রবরে ডরায়। আর তার রব যেন তার উপরে নারাজ না হয় এ কারণে হর কিসমের গুনাহ থেকে সে নিজেকে বাঁচায় সতর্কতার সাথে। কারণ গুনাহ হইলেই কে চাইতে যাইব? আল্লাহ চাইতে যাইব, ভয় পাইছে। এ কারণে সে গোপনেও গুনাহ করে না, কারণ পৃথিবীর এমন জায়গা যেখানে কেউ নাই সেখানেও একজন আছে, তিনি কে? এমন জায়গা যেখানে কারোর ক্যামেরা লাগানো নাই, সিসি ক্যামেরা নাই, ক্যামেরা নাই, ভিডিও নাই, মানুষের চোখ নাই, কিন্তু একজনের দৃষ্টিও রেকর্ড ক্যামেরা চলছে, তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। আধার ঘরে, বন্ধ দরওয়াজা, বন্ধ ঘরে, কেউ পাশে সাথে নাই, ওখানেও সাথে একজন আছে, তিনি কে? আল্লাহ। জাস্টিস তাকি উসমানী দামাত বরকাতুহুম দুইটা ঘটনা দিয়া বারবার এটা বুঝায়। একটা হলো হযরত ওমর মরুভূমির উপর দিয়ে যাইতেছে, দেখে মরুভূমিতে এক রাখাল ছাগল চড়াইতেছে। হযরত ওমর মরুভূমির রাখালের তাকওয়া টেস্ট করার জন্য তাকে বললেন, এই রাখাল, আমার পেটে ভীষণ ক্ষুধা, তোমার কাছে ছাগল আছে? একটা দুগ্ধ দানকারী একটা ছাগল আমার কাছে বেচে দাও, আমি দুগ্ধ পান করব, আমার পেট ভরবে, আর তুমি টাকা পাবে, তোমার পকেট ভরে যাবে।
রাখাল তার ঈমানকে প্রকাশ করল। রাখাল বলে, এগুলোর মালিক আমি না, এগুলোর মালিক হলো আমার মনিব। পরের মাল বিনা এজাজত এটা বিক্রি করার অধিকার আমার নাই, এগুলো আমানত। আমানতের খিয়ানত করে তোমার কাছে ছাগল বিক্রির মতো সুযোগ তো আমার নাই। হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। যে আমানতদার, আমানতদারি প্রমাণ করবে সে মুমিন। যার আমানতদারি নাই তার ঈমান নাই। রাখাল তার আমানতদারি দিয়ে তার ঈমান প্রকাশ করল। হযরত ওমর এবার আরো পরীক্ষা করছেন, সে কি শুধু মুমিন নাকি মুত্তাকি। হযরত ওমর তার তাকওয়া পরীক্ষা করার জন্য তাকে বললেন, আরে তোমার মনিব কি আর এখানে আছে নাকি? একটা ছাগল বেচলে আর সে কি বলবে, সে ধরতে পারবো নি তে ছাগল বেচছ। আমারে গয়না গয়না দেয়। বাড়ি থেকে ছাগল নিয়ে মাঠে যখন আসি ছাগলগুলো গয়না দেয়, আবার যখন জমা দিই তখনও গয়না নেয়। তো ধরবো না, যখন গুনবো ধরা খাবো না, 49টা নিব, 50টার একটা নাই, কি কমু? হযরত ওমর তার তাকওয়া পরীক্ষা করার জন্য তাকে বলে, তুমি বলবে বাঘে খেয়ে ফেলছে, তোমার মনিব তো আর এখানে নাই, জংলার বাঘে একটা ছাগল খাইছে, এটা বিশ্বাস করবে না, অথবা তদন্ত করতে আইব, এমনও তো কিছু না। বলে দিবা বাঘে খাইছে, সে তো আর দেখলো না যে সেটা বিক্রি করছো, খায় নাই বাঘে, এটা কি আর তোমার মনিব দেখলো? এতক্ষণ রাখাল স্বাভাবিক ছিল। এবার রাখাল ক্ষিপ্ত হয়ে বলে, ইয়া হাযা ফাআইনাল্লাহ, মনিব এখানে নাই, মনিব দেখে না। এই লোক কি কুবুদ্ধি আমারে দাও, আল্লাহ নাই এখানে, কি আমার আল্লাহ নাই? মনিবের চোখ ফাঁকি দিলাম, আমার আল্লাহকে আমি কেমন করে ফাঁকি দিব? আমার রব তো আমাকে দেখছেন, আমার রবের চোখ ফাঁকি দেওয়া কি আমার জন্য সম্ভব? এই যে তার একটা ফাআইনাল্লাহ, মনিবরে ফাঁকি দিলাম, আল্লাহরে ফাঁকি দিব কেমনে? আল্লাহ কই থাকবো? আল্লাহ কি দেখে না? এই যে একটা বক্তব্য রাখাল দিল, এই বক্তব্য একটা পুটলা থেকে বেরোইছে, যে পুটলাটা হলো তাকওয়ার পুটলা। মানুষের হৃদয়ে যদি এমন এক খণ্ড তাকওয়াল্লাহ রয়, যে তার রবের ভয় যদি তার হৃদয়ে বিদ্যমান রয়, তখন তার জবান দিয়ে এটা বাইর হয়। গোপনেও সে গুনাহ করতে পারে না, কারণ তার হৃদয়ে থাকে কেউ নাই, সেখানেও একজন আছে, তিনি আমার আল্লাহ। কেউ দেখে না, সেখানেও আমার একজন দেখে, তিনি আমার আল্লাহ। তার চোখ ফাঁকি দেওয়া আমার জন্য সম্ভব নয়। এই ভাবনা, এই ভয়টার নাম হলো তাকওয়াল্লাহ। যার ভেতরে এমন ভয় প্রমাণিত হয়ে যায় যে আল্লাহর ভয়ে সে অপরাধ থেকে নিজের বাঁচায়, আল্লাহর ভয়ের সিমটম কারোর ভেতরে পাওয়া গেলে
মহান রব্বুল আলামিন এই বান্দার জন্য জান্নাতটাকে সহজ করে দেয়, তার গুনাহ মাফ করে আল্লাহ তাকে জান্নাতি বানায় দেয়। এ কারণে আল্লাহর ফয়সালা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সবাইরে ভয় পাইলা, আল্লাহরে খালি ভয় পাও না, তো তুমি এখনো জান্নাতে যাওয়ার উপযুক্ত না। জান্নাত খোদা ভীতুদের জন্যই নির্মিত, উইদ্দাত লিল মুত্তাকিন। এ কারণে মুমিনের প্রতি রবের হেদায়েত হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, রবের কাছে যাওয়ার জন্য বাহানা বানাও, রবের কাছে পৌঁছার জন্য রাস্তা প্রস্তুত করো। অর্থাৎ তোমার জীবনে তুমি আমলে সালেহ সম্পাদন করো, তোমার আমলে সালেহ গুলো রবের কাছে যাওয়ার রাস্তা। কোন আমলটা যে আল্লাহ কবুল করবেন সেটা তো জানা নাই, তাই তোমার জীবনের ছোটখাটো কোনো আমল ছেড়ে দেওয়ারও কোনো সুযোগ তোমার নাই। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ছোট ছোট আমল দিয়েই তুমি বাহানা খাড়া করো রবের পাওয়ার, কারণ তার শান হলো তিনি ছোট ছোট নেক আমলকেও বাহানা করে তার গোলামরে তার কোলে তুলে নেন তিনি, এটা তার শান। কারণ তিনি গফফার, তিনি সত্তার, তিনি রহমান, তিনি রহিম। এ কারণেই তো কুকুররে পানি খাওয়াইছে, এইটাকেও বাহানা বানায়া আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহ মাফ করে দিছে। কুত্তারে পানি খাওয়াইছে এর লেগা। মানব জীবনের প্রত্যেকটা নেকির কাজ আল্লাহর কাছে পৌঁছার রাস্তা। কারোর কাছে যাওয়ার যদি একটা রাস্তা থাকে তার কাছে যাওয়া কঠিন সবার মিলা, কারোর কাছে যাওয়ার রাস্তা যদি 10টা থাকে তার কাছে যাওয়া সহজ। কিন্তু আল্লাহ সরকারের কাছে পৌঁছার রাস্তা অভাব নাই। দুনিয়ার সরকারের কাছে যাওয়ার গেট একটা থাকে, বাকি সব গেট বন্ধ করে ধুয়ে দেয়। ডক্টর ইউনূস সাহেব এখন তার কাছে যায়েন, খালি দেখবেন সব গেট বন্ধ, তার বাড়ির চতুর্দিকের সকল দরওয়াজা বন্ধ, একটা গেট খোলা আছে, হিন্দা লোক যাইব আর আইব। দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়া কঠিন, এক দরজা খুলে রাখে মাত্র। কিন্তু রাজার রাজা, বাদশার বাদশাহ, মহান রব্বুল আলামিন বান্দাগুলা আল্লাহর কাছে পৌঁছতে যেন কোনো গেটে ঠিককে না যাইতে হয়। এ কারণে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সব মানুষের জন্য অসংখ্য অগণিত দরওয়াজা খুলে রেখেছেন। পৃথিবীর সব মানুষ মিলা একসাথে রবের দিকে ছুটলেও আলাদা আলাদা দরজা দিয়ে রবের কোলে চলে যেতে পারবে, এত দরওয়াজা খুলে রেখেছেন। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কা আদাদি আনফাসিল খালায়েক। আল্লাহর কাছে পৌঁছার দরওয়াজা কতগুলো। আমি 1 মিনিটে যদি 60 বার শ্বাস ছাড়ি আর লই, সেকেন্ডে সেকেন্ডে মারতাছি, আপনিও নিলেন। আমি আমার 50 বছরে কতবার শ্বাস নিলাম, আপনি আপনার 30 বছর, 40 বছর, 60 বছর, 80 বছর, 90 বছরে কতবার শ্বাস নিয়েছেন আর ছেড়েছেন। সারা দুনিয়ার সব মানুষ মিলে কতবার শ্বাস গ্রহণ করেছে আর কতবার শ্বাস ছেড়েছে। শুধু মানুষ না, বিড়াল শ্বাস নিয়েছে, কুকুররা শ্বাস নিয়েছে, গরু ছাগলেরা শ্বাস নিয়েছে, মশা মাছি শ্বাস প্রশ্বাস
গ্রহণ করেছে, পিপিলিকা শ্বাস গ্রহণ করেছে, সাগরের ভেতরে পানির নিচে বসবাসকারী মাছ, হাইওয়ানাত সাগরের নিচ থেকে শ্বাস গ্রহণ করেছে, ছেড়েছে। গাছ, জড়জীব শ্বাস গ্রহণ করেছে, ছেড়েছে। সকল মাখলুক মিলা যত শ্বাস প্রশ্বাস গ্রহণ করে, ছাড়ে, এই এতগুলো মানুষ বাঁচানোর জন্য যে মাওলা শুধু শ্বাস বানাইতে পারছে, এতগুলো ওই মানুষগুলাকে আল্লাহর জান্নাতে পৌঁছানোর জন্য মহান রব্বুল আলামিন দরওয়াজাগুলো যে বানিয়েছেন, তার সংখ্যাও তুরকুল উসুল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক, সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত, আল্লাহর কাছে পৌঁছার দরওয়াজা তার চেয়ে বেশি আল্লাহ বানাইছে। কোন বান্দা যদি খালি ইরাদা করে রবের কাছে যাব, যেতে পারবে। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারেরা, আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা তালাশ করো। এক একজন রে এক এক ওসিলায় মহান রব মাফ করে জান্নাত দিবেন। কারণ নেকি দিয়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। নেকি দিয়ে তো এক গ্লাস পানি কিনে খাওয়া সম্ভব নয়। ময়দানে মাশারে এক লোক পিপাসায় পানি খরিদ করবে, তো 500 বছরের বন্দিগি দিয়া এক গ্লাস পানি খাবে। 500 বছরের বন্দিগি দিয়া এক গ্লাস পানি যদি খাইতে হয়, পূর্বের যুগের উম্মতের মতো তোমার আমার 1000 বছর হায়াত নয়। ইবাদত বন্দিগি দিয়া গণ্যা আল্লাহর জান্নাত দখল করা সম্ভব নয়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বাহানা বানাও, ওসিলা বানাও, ওসিলা তালাশ করো। কোন আমল এমন প্রস্তুত করো যার ওসিলা দিয়ে তুমি তোমার রবের কদমে পৌঁছে যাইবা। রাসূল বলে, আরে পিয়াস মিটায়া কুকুরে পানি পান করায়া ওসিলা বানায়া বেশ্যা নারী তার জিন্দেগির গুনাহ মাফ করাইছে। কেউ যদি কোনো অন্ধ মানুষের রাস্তাটা পার করে দেয়, হতে পারে এটাও তার নাজাতের ওসিলা। রব্বুল আলামিন বলবেন, চোখবিহীন আমার একটা গোলামকে তুই দয়া করে রাস্তা পার করে দিছিলি, তোর ওই আমলটা উসিলা, তোর ওই কাজটা আমার ভাল লাগছে বান্দা, আমি তোকে নিজের হাতে ধইরা পুলসরাত পার করে দিলাম। তুই আমার বান্দা বিবস্ত্র, তাকে বস্ত্র দিয়েছিলি, যা আজ আমি তোকে জান্নাতের লিবাস পরাইয়া দিলাম। তুই আমার ক্ষুধার্ত বান্দাকে খাদ্য খাইয়েছিলি, যা এই ইশারের কারণে তোকে আমি জান্নাতের খানা ওয়াজিব করে দিলাম। তুই আমার বান্দাকে দেখে মুস্কি হেসেছিলি। লা তাহতিরান্না মিনাল মারুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালাক। যদি মিষ্টি হাসি দিয়া কোনো ভাইয়ের সাথে একটু মুলাকাত, বিওয়াজহিন তালিক তালাকিন, মুস্কি হাসি দিয়া কোনো ভাইয়ের সাথে একটু কথা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছো ভাই, তোমার বাড়ির সবাই কেমন আছে, চাচি আম্মা কেমন আছে, খালাম্মা কেমন আছে,
তুমি যে হাসি মুখে তোমার দুঃখ বেদনা যন্ত্রণা ছুপায় রেখা আমার বান্দার সাথে হাসি দিয়া কথা কইলা। রাসূল বলে এইটুকুন আমল কেউ ছোট করে দেখার সুযোগ নাই। মহান রব্বুল আলামিন বলবে সব যন্ত্রণার হৃদয়ে বপন করে আমার বান্দার সাথে মুস্কি হেসে কথা বলেছিলি, যা তোর ওই আমলটা কি বানাইলাম উসিলা। আমার ভেতরের সব রাগ গুচ্ছা আমি সব কিছুকে সত্তার চাদর দিয়া ছুপায় দিলাম। আমার বান্দার সাথে হাসি কথা কইছিলি, তাই আমি তোর সাথে আজকে হাসি মুখে আচরণ করলাম। যা কাহার আর জালাল মালিক, আমি আমার জালাল ছুপায়া দিলাম, তোর সাথে রহমের মুআমালা করলাম। সাবাকাত রহমতি আলা গজবি, এরে বান্দা আল্লাহ বলে সাবাকাত রহমতি আলা গজবি, আমার রাগ আর আমার গুচ্ছার উপরে আমার রহমত সব সময় বিজয়ী। কোনো কাজ করে তুই যদি আমায় খুশি করতে পারিস, তাহলে আমি আল্লাহ তোর ওই ছোট ছোট নেক আমলগুলাকে বাহানা আর উসিলা বানাইয়া তোর জিন্দগির গুনাহ মাফ করে রে বান্দা, আমি তোকে আমার জান্নাতে পৌঁছার রাস্তা খুলে দিব। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওই ওয়াসিলা তুই তালাশ কর। মুমকিন হতেও পারে তোমরা যারা নিজেদের কর্মজীবনের ব্যস্ততা ফেলে দিয়ে আজ একটা মুহাব্বত ইজহার করতে অথবা ইস্তেগফার ও এক ফোঁটা চোখের পানি ফেলতে যদি এখানে বসে থাকো, তোমার জীবনের গুনাহগুলোকে যদি তুমি স্মরণ করে থাকো যে গতকালকে তুমি মিথ্যা বলেছ, তুমি কিছুদিন আগে জিনা করেছো, কিছুদিন আগে মদ খাইছো, তোমার জীবনে খুনের গুনাহ আছে, তোমার জীবনের এমন গুনাহ আছে যা কেউ জানে না, তুমি জানো তুমি পাপী। যদি তোমার হৃদয়ে এমন ভাবনা থাকে যে কোনো গুনাহগার যার কানে মাইকের আওয়াজ যায়, সে যদি উসিলা বানাইবার জন্য আজকে যদি রহমতে ঘেরা এ মাহফিলটায় বসে যায়, সরকার বলেছেন, রাসূল বলেছেন, এখানে বসার সাথে সাথে ফিরিস্তাদের বেষ্টনীর ভেতরে সে পইরা যাবে, আর আল্লাহ পাক ফিরিস্তাদের সাক্ষী রেখে বলবে বান্দাটার কত গুনাহ আজকে মাহফিলে এসেছে তওবা করার জন্য আমার ভয়ে। ওই যে ওর হৃদয়টা ভীতু, ওই যে ওর চোখে এক ফোঁটা পানি গড়ায় পড়েছে, এই ওই যে আমার গোলামের মুখ দিয়া উচ্চারিত হয়েছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বান্দার মুখ দিয়ে যদি এটা খালি বাইর হয়ে যায়, ও আল্লাহ আমার পেছনের গুনাহ দেখে আমি ভয় পাই, তোমার জান্নাতে যাওয়ার উপযুক্ত আমি না, ওগো আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার যোগ্যতা আমার নাই, তোমার জান্নাতের তালার চাবি বানানোর মতো নামাজ আমার জীবনে এক রাকাত নাই, ওগো আল্লাহ তোমার দুজকের ভয়াবহ আগুন ফিরাইবার মতো একটা রোজা আমার জীবনে নাই। আল্লাহ গো, আমি দুর্বল বলে এখানে হাজির হয়েছি, আমার পেছনের জিন্দেগির গুনার জন্য আমি অনুতপ্ত হয়েছি, আমি ব্যথিত হয়েছি, আমি তোমার কাছে লজ্জিত হয়ে তোমার কাছে তওবা করছি। তো আল্লাহর নবী বলেন বান্দার জীবনের একটা তওবা তার পেছনের জিন্দেগির সব গুনাহ মাফের ওসিলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা,
কারোর মুখে উচ্চারিত হয়েছে আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, আমি তোমার কাছে মাপ চাই, ওগো আল্লাহ আমার গুনাহ তুমি মাফ করে দাও, মাফ করে দাও, আমি ক্ষমা চাই, আমি মাপ চাই। তো বান্দার মুখের এতটুকুন কথা, বান্দার হৃদয়ের এতটুকুন ব্যথা, বান্দার চোখের একটা ফোঁটা লজ্জার চোখের পানি, এটা ওসিলা, এটা বাহানা বানায়া মহান রব্বুল আলামিন বান্দার পেছনের জিন্দেগির সব গুনাহ মাফ করে বান্দার নাম কখনো কখনো মুহূর্তের মধ্যে ফেরদাউস জান্নাতীর খাতায় আল্লাহ উঠায়া দেয়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নিজেদেরকে নেককার হিসাবে শুমার করতে, কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সাথে কখনো কখনো বসে থাকতে হয়। তো এটা উসিলা। রাসূল বলে আল মারউ মা'a মান আহাব্বা, এটা উসিলা। আল মারউ মা'a মান আহাব্বা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জমানার জবরদস্ত এক মুহাদ্দিসের নাম, ওলিয়ে কামিল বুজুর্গের নাম। একবার মালিক ইবনে দিনার রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে গুরুস্থানের ভিতরে বৈশা দুইজন কাগজ কলম নিয়ে গুরুস্থানে বসে কি যেন লেখবার লাগছে। মালিক ইবনে দিনার বলে, এই তোমাদেরকে এই এলাকায় কখনো দেখি নাই, তোমরা কারা, কি করছো? আগন্তুকরা বলে নাহনু রুসুলুম মির রাব্বিক, আমরা তোমার রবের দূত, আমরা ফারিস্তা, আল্লাহর পক্ষ থেকে আমরা এসেছি। কেউ যদি আল্লাহর মাহবুব হয়, পেয়ারা হয়, কারোর ইবাদত যদি আল্লাহ পাকের পছন্দের হয়, তো আল্লাহর রাসূল বলেছে ফেরেশতারা মানুষের সাথে তার ইবাদত ভালো হইলে তার লগে দেখা করে। হাদিস শরীফে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবীর এক সাহাবী রাতের বেলায়, এক সাহাবী গভীর রাতে সূরা কাহাফের তিলাওয়াত করতেছে। সূরা কাহাফ পড়তেছে ঘরের ভিতরে। সূরা কাহাফ বরকতি সূরা। ইয়াউমুল জুমআতে কেউ যদি সূরা কাহাফ পড়ে, তাহলে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন, প্রতিদিন যদি কেউ সূরা কাহাফ পড়ে, দুনিয়ার সব ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। সূরা কাহাফ এটা তিলাওয়াত করতেছ, এমন সময় মনে হয় আকাশের ছাদ, তার ঘরের ছাদ যেন খুলে গেছে, আকাশ থেকে একটা আলো আসা যাওয়া করতেছে ঘরের ভিতরে। সাহাবীর ঘোড়াটা লাফাইতেছে। সাহাবীর ছোট্ট ঘর, এই ছোট্ট ঘরের ভিতরে সাহাবী কোরআন পড়তেছে, তার বাচ্চাটা ঘুমাইতেছে, পাশে তার ঘোড়া বাঁধা আছে। ঘোড়া বড় হাসাস জানোয়ার, ঘোড়া বড় হাসাস জানোয়ার। ঘোড়া মনিবের পায়ের আওয়াজ পেলে উঠে দাঁড়ায়া যায়। আল্লাহ তাআলা মানুষকে বলেছেন নাশকর, আর পক্ষান্তরে ঘোড়াকে বলেছেন শকরগুজার। কারণ মানুষকে নাশকর বলতে আল্লাহ তাআলা ঘোড়ার আওসাফ বর্ণনা করে কসম করেছেন, ওয়াল আদিয়াতি যাবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআসারনা বিহি নাকআ ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। পাঁচটা কসম করে ঘোড়ার পাঁচটা সিফাতের কসম কইরা আল্লাহ তাআলা মানুষকে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ।
তার মানে ঘোড়া শুকরগুজার প্রাণী। আল্লাহ তাআলা বড় মানুষকে বলতেছেন মানুষ বড়ই না শুকর। ইন্না তাকিদ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লা লামে তাকিদ, কানুদ মুবালাগা, তাকিদ দর তাকিদ। মানুষের চাইতে না শুকর আর কেউ নাই। মানুষ বড়ই না শুকর। ঘোড়া সামান্য একটু খোল খায়, এজন্যে মনিবের পায়ের আওয়াজ পেলে ঘোড়া দাঁড়ায় যায়। মনিবের পায়ের আওয়াজ পেলে ঘোড়া প্রস্তুত হয়ে যায়। মনিবকে লইয়া 100 মাইল বেগে ছুটে চলে যায় যে ওর ঘরের বাড়িতে আগুন ঝরে পাথরে আর ঘোড়ার পায়ের আওয়াজে, পায়ের আঘাতে আগুন ঝরতে থাকে। 100 মাইল বেগে মনিবকে পিঠে লইয়া চলে, লাগাম ধরা টান দিলে জায়গায় থেমে যায়। এক কদম সামনে যায় না, নাক চিরে রক্ত বের হয়ে যায়। তারপরেও মনিবের হুকুমের খেলাফ এক কদম সামনে বাড়ে না। মনিব যেন পড়ে না যায়, 2 পা উপরে উঠায়া 2 পায়ে দাঁড়ায় যায়। পিঠ থেকে হঠাৎ ব্রেকের কারণে আমার মনিব যেন গড়ায় পড়ে না যায়। মনিবকে নিয়ে দুশ্মনের ভেতরে ঢুকে যায়। শত্রুর নিক্ষিপ্ত তীর নিজের গায়ে লয়, কিন্তু মনিবকে বাঁচায়া যায়। কতটুকুন খায়া, একটু খোল খায়া, একটু কুড়া ভুসি খায়া মনিবের এত শুকরগুজার হয়। আল্লাহ কয় মানুষ তোরে কি না দিলাম, কিন্তু তুই হয়ে গেলি না শুকর। আমার আলো ভোগ করলি, আমার অক্সিজেন ভোগ করলি, আমার দেয়া চোখ দিয়া দেখলি, আমার দেয়া কান দিয়া শুনলি, আমার দেয়া হাতের দ্বারায় কাজ করলি, আমার দেয়া পায়ে তুই হাঁটলি, কিন্তু আমার হুকুম মানলি না। 5 বেলা আমার ঘরে আমি তোর জন্য অপেক্ষা করলাম, আমার কদমে হাজিরা দিবি বলে। না শুকর, সিনেমা হলে গেলি, নেতার দুয়ারে গেলি, দুনিয়ার সব জায়গায় গেলি, আমার দুয়ার চিনলি না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। ঘোড়া তো হাসাস জানোয়ার, ঘোড়া লাফাইতেছে। সাহাবী ভয় পেয়ে গেছে, না জানি ঘোড়ার পায়ের আঘাতে তার বাচ্চা আঘাত পেয়ে যায়। তিলাওয়াত বন্ধ করে দিছে। নবীজির কাছে এসে বলে, ও আল্লাহর নবী, কোরআন পড়তেছিলাম, উপর থেকে নূর আসে যায়, ভয়ে তিলাওয়াত বন্ধ করে দিয়েছি, ঘোড়া লাফায়। আল্লাহর রাসূল বলে, লাফাইছে দেখা বন্ধ করলি কেন? তোর তিলাওয়াত আল্লাহর কাছে, ফেরেশতাদের কাছে এত মজা লাগতেছিল, তিলাওয়াতের কারণে ঘরে ফেরেশতা আসা যাওয়া করতেছিল। তিলাওয়াত যদি বন্ধ না করতি, তাহলে এই ফেরেশতারা তোর সাথে কথা বলতো, মুআনাকা করতো, মুসাফা করতো। মানুষ যদি নেককার হয়, ফেরেশতা তাদের সাথে দেখা করে ফেলায়। মালিক ইবনে দিনারের সাথে ফেরেশতার মুলাকাত। মালিক ইবনে দিনার বলে, তোমরা কারা? ওরা বলে, আমরা ফেরেশতা। কি করো? নেককারদের লিস্টি করি। মালিক বলে, দেখো তো এই লিস্টের ভিতরে মালিক ইবনে দিনার আসেনি? পাতা উল্টা টুল্টা কয় নাই। মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে গেছে, ফেরেশতারা চলে গেছে। মালিক ইবনে দিনার মসজিদে যায় বলে, আল্লাহ তোমার ঘরে আইছি, তওবা করতেছি, আমার নাম নেককারের খাতায় নাই। ও আল্লাহ, আমি নেককার না হইলেও আমি নেককারকে ভালোবাসি। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। ওগো আল্লাহ, আমি নেককার নই, কিন্তু আমি নেককারকে ভালোবাসি। এই ভালোবাসাটাকে উসিলা বানায়া আমার নামটা একটু নেককারের খাতায় উঠায়া দাও। তওবা করেছে, কেঁদেছে, চোখের পানি ফেলেছে। রাতের বেলায় যখন ঘুমাইছে, ওই 2 ফেরেশতা ঘুমের ঘরে এসে বলছে, মালিক, আমাদের খাতায় নাম না থাকলেও
আমাদের খাতা আসমানের খাতায় লিখতে যা দেখি, মিলাইতে যা দেখি, আল্লাহর খাতায় মালিক ইবনে দিনার নামটা আছে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আকাশের খাতায় কখনো কখনো উসিলায় নাম উঠে যায়। তুই আমার নেককারদেরকে ভালোবাসিস, যা তোকে নেককার বানায় দিলাম। আর ভালোবাসার কারণে কখনো হিন্দুর খাতায় নাম যায়, যেমন শেখ হাসিনা। মোদির প্রেমের কারণে হাসিনার নাম হিন্দুর খাতায় পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এই মোদিরে খুশি করতে যায় এদেশের আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, জেলখানায় হত্যা করেছে, আলেমদেরকে অত্যাচার করেছে। নেককারদের সাথে থাকতে হয়। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, আমি নেককারকে ভালোবাসি, আমি নেককার না, এটাও ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এইটার কারণে কখনো কখনো আল্লাহ তাআলা বান্দার নাম নেককারের লিস্টে উঠায় দেন। দারুল উলুমের মাহফিলে আপনারা যারা এসেছেন, আপনাদের ভালোবাসা হতে পারে এই হাফেজদের সাথে হাসর হওয়ার উসিলা, আপনাদের এই ভালোবাসা হতে পারে আলেমদের সাথে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা নিয়ে দাঁড়াবার উসিলা। সুতরাং এগুলো আল্লাহর কাছে প্রিয় হওয়ার উসিলা। এই উসিলাগুলো তালাশ করতে নির্দেশ করেছেন কে? জোরে বলেন, কে নির্দেশ করেছেন? ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওসিলা ঢুঁড়, কিভাবে আমার কাছে পৌঁছতে পারো, ওসিলা তালাশ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। মাদ্রাসা কালেকশন নির্ভরশীল, জনগণের টাকায় চলে, তবে এই সাদাকাগুলো ওসিলা আল্লাহওয়ালাদের সাথে জান্নাতে যাওয়া। কারণ মাদ্রাসা জঙ্গিবাদ পয়দা করে না, হেলমেট আর লগি বৈঠা বাহিনী পয়দা করে না। মাদ্রাসা তাসবিহওয়ালা, তাহাজ্জুদ গুজার, আওয়াবিনওয়ালা পয়দা করে। হ্যাঁ, মাদ্রাসা ওই কাফেলা অবশ্যই প্রস্তুত করে। যদি কেউ স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম নিয়ে টানাটানি করে, তো তার হাত ভেঙে দেওয়ার জন্য রাজপথে দাঁড়ায় যায়। অবশ্যই মুজাহিদ পয়দা করে, যারা দেশের পাহারাদার, দ্বীনের পাহারাদার, ধর্মের পাহারাদার। কিন্তু তারা হলো ইবাদত, ঈমান, আখলাক, বুনিয়াদি ইসলামের বুনিয়াদি কাজের হিফাজতের জিম্মাদার। সুতরাং মাদ্রাসাওয়ালাদের সাথে থাকতে হবে। হাসিনা শুধু মাদ্রাসাওয়ালাদের সাথে বদাচরণ করার কারণে এত তাড়াতাড়ি দেশ থেকে যাইতে হয়েছে। রোজার মাসে আলেমদেরকে অত্যাচার করেছে, রমজান মাসে। সামনে যারা ক্ষমতায় যাবে, আলেমদের সাথে অত্যাচার করে হাসিনার মতো অন্য কোন দেশে হেলিকপ্টারে চলেন না, আলেমদের সাথে ভালো ব্যবহার করুন। কারণ নেককারদের সাথে যারা খারাপ আচরণ করে, তাদের আল্লাহ পাক নিজের কুদরতি হাতে পাকড়াও করা তাদেরকে। এই পাকড়াও থেকে বাঁচা আর আল্লাহর মহাব্বত আর ভালোবাসাকে গ্রহণ করা, এটা জিম্মাদারি।